ভারতের অর্থনীতি দ্রুত বর্ধনশীল হলেও সেটির সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব বাণিজ্যে দেশটির অংশীদারিত্ব বাড়েনি, বরং স্বল্প খরচে উৎপাদিত পণ্য রপ্তানিতে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে পিছিয়ে পড়ছে ভারত। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি প্রতিবেদনে জানিয়েছে, গত এক দশকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির সত্ত্বেও দেশটির পণ্য ও পরিষেবার বাণিজ্য মোট দেশজ উৎপাদনের শতাংশ হিসেবে হ্রাস পাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য ভারতকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, যেহেতু অনেক ব্যবসা চীন থেকে তাদের সরবরাহ চেইন সরিয়ে নিচ্ছে। মোদীর সরকার ইলেকট্রনিক্স এবং চিপ তৈরির মতো শিল্পে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিলিয়ন ডলারের ভর্তুকি দিচ্ছে। তবে ভারত রপ্তানি খাতে ক্রমবর্ধমান পুঁজির বিনিয়োগ বাড়ালেও দেশটি লাখ লাখ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। বিশ্বব্যাংক বলছে, ২০১২ সালে ভারতের রপ্তানির সঙ্গে সরাসরি যুক্ত কর্মসংস্থান ছিল মোট দেশের কর্মসংস্থানের ৯.৫%, যা ২০২০ সালে কমে গিয়ে ৬.৫% নেমেছে। বিশ্বব্যাংক আশা করছে, ভারতের অর্থনীতি বর্তমান অর্থবছরে ৭% হারে দ্রুত বৃদ্ধি অব্যাহত রাখবে, যা গত বছর ৮%-এর বেশি বৃদ্ধি পেয়েছিল। ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরে দেশটির প্রবৃদ্ধির হার আনুমানিক ৬.৭% হতে পারে বলে বিশ্বব্যাংক প্রতিবেদনে জানিয়েছে।